ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ একটা রিলস চোখে পড়লো। একটা ছোট্ট টিভি, সামনে সাজানো কিছু নাস্তা দেখে মনের মধ্যে কেমন যেন একটা পুরোনো দিনের টান লাগলো। ঠিক 90 দশকের টিভির কথা মনে পড়ে গেল। পুরোনো দিনের ডিজাইনে, যেই টিভি একসময় ঘরে সবার কেন্দ্রবিন্দু ছিল। টিভিটার মধ্যে মোবাইল বসানো, যা টিভির স্ক্রিনের কাজ করছিল। দারুণ লেগে গেল আইডিয়াটা। ভিডিওটা শেষ না হতেই মনে হলো এইরকম একটা টিভি আমি নিজেই বানাবো। যেই বাবা সেই কাজ। সাথে সাথে কিছু শক্ত কার্টুনের কাগজ নিয়ে বসে পড়লাম। শুরুতেই মোবাইলের স্ক্রিনের মাপটা নিখুঁতভাবে পেন্সিল দিয়ে কাগজে মার্ক করে নিলাম, কারণ মোবাইলটাই হবে টিভির স্ক্রিন। সেটাই তো পুরো জিনিসটার মূল আকর্ষণ। এরপর কেচি দিয়ে মার্ক করা অংশটুকু কেটে নিলাম। যদিও ভিডিওতে যে টিভিটা দেখেছিলাম সেটা ছিল প্লাস্টিকের, আমি বানাচ্ছি পুরোপুরি কাগজ দিয়ে। এখন টিভির বক্স তৈরি করে নিব। কাগজের দুই পাশে যে বাড়তি অংশটুকু রয়েছে সেইগুলাকে ফোল্ড করে পেছনের দিকে দিয়ে দিব, যাতে ভিতরে মোবাইল ঢুকিয়ে রাখা যায়। এবার উপরে ও নিচে অতিরিক্ত কাগজ জোড়া দিয়ে পুরো কাঠামোটা বক্সের মতো করে ফেললাম। এই অংশটুকু জোড়া লাগানোর জন্য ব্যবহার করলাম এই আটাটা। উপরে, নিচে আর পাশে আটা লাগিয়ে কাগজগুলো ফিট করে দিলাম। সবকিছু মিলিয়ে টিভির একটা বেসিক কাঠামো দাঁড়িয়ে গেল। এখন মোবাইল রাখার জন্য ভিতরে একটা স্ট্যান্ড দরকার, যেটা মোবাইলটাকে ঠিকঠাক বসিয়ে রাখবে। তাই শক্ত কাগজ দিয়ে একটা ত্রিভুজের মতো স্ট্যান্ড বানালাম। এবার এটাকে ভিতরে আটা দিয়ে বসিয়ে দিলাম, যেন মোবাইলটা এক জায়গায় স্থিরভাবে বসে থাকে এবং নড়ে না যায়। এখন টিভিটাকে রং করার পালা। তার জন্য নিয়ে নিলাম অ্যাক্রিলিক কালার। এখান থেকে আমি এই হলুদ কালারটা ব্যবহার করব টিভি স্ক্রিনের চারপাশে কালার করার জন্য। ব্রাশ দিয়ে ধীরে ধীরে চারদিকে ঘষে রংটাকে ভালোভাবে বসিয়ে দিলাম। এবার নিয়ে নিলাম নীল রং। টিভি বক্সের উপরে এবং দুই পাশে এই নীল কালারটা দিয়ে কালার করে নিচ্ছি, যেন টিভিটাকে দেখতে অনেক বেশি সুন্দর আর রিয়েলিস্টিক মনে হয়। এবার টিভি স্ক্রিনের চারপাশে বেগুনি রঙের ক্লে দিয়ে একটা বর্ডার বানালাম। একটু উঁচু করে বসালাম, যাতে দেখতে মনে হয় পুরো টিভির ফ্রেমের মতো। পুরোনো দিনের টিভিতে অ্যান্টেনা থাকতো, সেই স্মৃতিটাকে রেখেই বানিয়ে নিলাম অ্যান্টেনাও। তো অ্যান্টেনা বানানোর জন্য এখানে আমি দুইটা জারু শলা নিয়ে নিলাম। তারপর সবুজ ক্লে দিয়ে জারু শলাটাকে মুড়িয়ে নিলাম। এরপর ক্লে দিয়ে ছোট একটা স্তম্ভ বানিয়ে নিব টিভির উপরে। সেজন্য আমি সবুজ ক্লেটাকে গোল করে বসিয়ে দিলাম। এরপর এই স্তম্ভের উপরে গেঁথে দিলাম দুটো অ্যান্টেনা। টিভির নিচের অংশে সবুজ ক্লে দিয়ে বাটন আর ডান পাশে কমলা রঙের ক্লে দিয়ে ডিজাইন করে নিব। তার জন্য সবুজ রঙের 3টা বাটন বানিয়ে লাগিয়ে নিলাম। কমলা দিয়ে ছোট ছোট কিছু ডিজাইন বসিয়ে দিলাম অ্যাডজাস্ট বাটনের মতো। সবকিছু তৈরি হয়ে গেলে মোবাইলটা চালু করে ভেতরে বসিয়ে দিলাম। স্ক্রিনে ভিডিও চলছে, আর বাহিরে থেকে দেখে মনে হচ্ছে যেন সত্যিই পুরোনো দিনের মতো টিভি চলছে, যেন 90 দশকে ফিরে গিয়েছি। পুরোটা বানিয়ে নিজের চোখেই বিশ্বাস হচ্ছিল না। একটু কাগজ, কিছু রং আর সময় দিলে কত সুন্দর কিছু তৈরি করা যায়। এই ছোট একটা কাগজের টিভি বানাতে গিয়ে মনে পড়ে গেল কত কিছু। শৈশবের সন্ধ্যা, পরিবারের সবার সাথে মিলে একসঙ্গে টিভি দেখা, কার্টুন, নাটক, এমনকি শুক্রবারের সিনেমা। সেই সব অনুভূতির সাথে এখন জুড়ে গেল আরেকটা স্মৃতি, নিজের হাতে বানানো একটা ছোট্ট টিভি, যা পুরনো সময়ের গন্ধ ছড়িয়ে দেয়।